গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, তাই ঘুমের থেকে উঠে আগে ঘরগুলো মুছে নিচ্ছি। ঘর সরেছি, তারপর ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো ঘরটা ছোট হলে কি হবে, কিন্তু ছিটকে ছিটকে জিনিসগুলো সরাতে সরাতে অনেক টাইম লাগে মুছতে মুছতে। তো আজকে আছে স্কুল, মানে মেয়ের শরীরটা ভালো ছিল না, 2-3 দিন স্কুলে নিয়ে যেতে পারি নাই। তাই আজকে দিনটা ভালো করেছে, ওর জ্বরটা অল্প কমেছে। তাই সকাল সকাল উঠে ঘরটা মুছে পুজো দিয়ে তারপরে স্কুল যাব। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা কেমন আছো? যে যেখানে আছো ভালোই আছো। আমরা খুব ভালো আছি। আর দেখো, আমার এইমাত্র পুজো দেওয়া হলো। পুজো দেওয়াটা ভিডিও করতে পারি নাই, আজকে বৃহস্পতিবার, স্কুল আছে মেয়ের ছেলের। স্কুলের জন্য রেডি হচ্ছে, চলো রেডি হই। তো মেয়েটার রেডি করে দেবো এখন মেয়েটাকে, কিন্তু মেয়েটার হলো মানে স্নান করানো হয় নাই 2-1 দিন ধরে। তাই মাথাতে অনেক সর্ষের তেল ছিল। তাই ওর বাবাকে বলেছি যে মাথাটাকে ধুয়ে দাও, আমার পূজা দিতে যেতে দেরি হবে। তো মাথাটাকে ধুয়ে দিছে, আর ম্যাগি বানিয়েছিল, তাই ম্যাগি খাইয়ে দিয়েছি। আমি অল্প খেয়েছি। স্কুল থেকে এসে তারপর হলো রান্না করব বা চা বানাবো। এখন টাইম নাই, মানে 10 মিনিটের রাস্তা ওদের স্কুল যাইতে যাইতে। আসতে 10 মিনিট, যাইতে 10 মিনিট। হেঁটেই যাওয়া যায়, আমি হেঁটেই যাই। যখন বেশি তাড়াহুড়ো থাকে তখন গাড়ি দিয়ে যাই। দেখো আমার মেয়ে রেডি, বারবার পকেটে হাত দিছে। আর পকেটের ভিতরে মানে একটা ছোট মানে পুতুল আছে, ওটাকেই বারবার দেখছে। আর দেখো বারবার মোবাইলের দিকে ওকে দিচ্ছে। তো দেখো ড্রেস পরানো হয়ে গেছে, এখন হলো জুতার মোজাটাকে পরিয়ে দেব। টাই এখনো আনা হয় নাই, নতুন স্কুল ভর্তি হয়েছে। আজকে বেলটাকে পরানোর কথা মনে নাই, কিন্তু কিছু বলবে না, বৃষ্টির দিন না। তো দেখো আমার রেডি হয়ে গেছে, তো আমিও ওখানে রেডি হচ্ছি। তো দেখো আর নার্সারি কি। তো এখন হলো চুলটাকে বেঁধে দেবো। আজকে চুলটা মানে আরো বড় বড় ছিল, কিন্তু ওই দিনকে কেটে দিয়েছি। বড় বড় চুল শুকাতে চায় না, চুল বেঁধে না দিলে বেশি মানে ভালো লাগে না। ও বাঁধতেও চায় না, কোনো জায়গায় যাইতে হলে বাঁধে চুল। দেখো বারবার পকেটে হাত দিচ্ছে। তো মুখে ক্রিম দিয়ে দিচ্ছে, মাথার তেল দিই নেই, শ্যাম্পু করে দিয়েছে, ওই জন্য মাথার তেল দেওয়া হয় নাই। তো দেখো মোবাইলের ভিতরে কেমন করছে, মোবাইলের দিকে তাকাচ্ছে আর অমন করছে। তো টিফিনটাকে মানে ব্যাগে তুলে দিচ্ছি। আজকে টাইম ছিল না, ওর বাবাই ম্যাগি বানিয়েছে। ওই ম্যাগি ছেলেকে দেয় নাই, ম্যাগি মেয়েকে দিয়েছে। ছেলেকে বলছি যে তোর টিফিনে কিছু খাইতে মন গেলে তুই কিনে খাস। ওকে টাকা দিয়ে দিছি। 5-এ পড়ে। তো দেখো এদিকে আমার রান্না শেয়ার করা হয় নাই, মানে 11টার দিকে 10টার দিকে এসেছিলাম, 11টার দিকে আরও গেছি। দেখো কি কি রান্না করছি। ভাত, 2 রকমের ডাল, আর ভেন্ডি আলু দিয়ে কষ দিয়ে সবজি। তো এদিকে দেখো আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মার জন্য ভাত বেড়ে নিয়েছি। ভাত খাই কি খাবা? নুডলস না, নুডলস না, নুডলস। খেতে লাগে না তো। খাবো ভাত, খাইয়া আগে ভাত খাও। খাবো ভাত, খেয়ে সত্যি খাবো ভাত। তো বন্ধুরা চলো খেয়ে নিই। তো কি দিয়ে খাচ্ছে এটা দেখো। এটা ভাত,
এটা নিরামিষ চচ্চড়ি, এটা ডাল। তো মেয়ে আর আমি একসাথে খাবো। আর এখানে ডিম অমলেট, ও মা, দুটো ডিম অমলেট আছে। মা, একটা মেয়ে খাবে, একটা আমি খাবো না। ও মা, কি আমি চলো খেয়ে নিই। ডাল করে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে, এখন অল্প ঘুমাবো। আই বিছনা তোর, না নাহলে মার আছে। না তাড়াতাড়ি না 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 চলো 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 চলো, না না বিছনা তোটা। ভাতও খাই নাই জানো, জ্বর হয়েছে। জ্বরটা কমছে কিন্তু মুখে বোধহয় স্বাদ ঠাত নাই, তাই ভাত খেলো না। তো দেখো ছেলের জন্য ভাত বেড়ে রেখেছি। এটাতে এটার দেখো প্রসাদ আছে। বৃহস্পতিবার পুজো দিয়েছিলাম, প্রসাদগুলো খাওয়া। এসো, মোবাইল পরে আগে ঘুমাও, তারপরে মোবাইল। জলদি আসো। মোবাইল লাগে তোমার? আগে ঘুমাও তারপরে মোবাইল। শোনো মাম্মা কইছি তো, আসো আগে ঘুমাও। ঘুম টুম দিয়া তারপরে তুমি ভাতও তো খাও নাই। এখন মোবাইল দেখলে কারো ঘুমাবো কখন? আসো। না আগে ঘুম তারপর মোবাইল। তাহলে মোবাইল দিব না, দাদা ভাইকে মোবাইল দিব। দাদা ভাইকে দিব মোবাইল। আসো জলদি আসো। ফার্স্টে মোবাইল না, ফার্স্টে হলো ঘুম, তারপর মোবাইল। তো দেখো সন্ধ্যাবেলার ভিডিও করা হয় নাই, এখন রান্না করছি। দুপুরের ডাল আছে, তো ভাবছি যে কিছু সেদ্ধ টেদ্ধ দেবো। তো আমাদের জন্য ডিম আর আলু সিদ্ধ, আর আমার শাশুড়ি মার জন্য স্কোয়াশ সিদ্ধ। শাশুড়ি মা হলো আলু খায় সেদ্ধ, কিন্তু ডিম পেঁয়াজ এগুলো খায় না। তো ডিম গ্যাসে বসিয়ে দিয়েছে, আর হলো আলুটাকে ভাতের ভিতরে দিয়েছে, তাই স্কোয়াশটাকে কেটে নিচ্ছে। তো ভাতের ভিতরে দিয়ে দিয়ে চুলাতে রান্না করছে। আর দেখো গ্যাসের ভিতরে দুটো ডিম বসিয়ে দিয়েছি। তো এটার ভিতরে আছে হলো পেঁয়াজটা কেটে কেটে নিয়েছি। এখানে দেখো ভাতটা আমার হয়ে গেছে। তো এখানে ভাত মানে রান্না করতে করতে আমি মোটরের সুইচটা দিয়েছিলাম। তো দেখো ট্যাঙ্কির থেকে জল পড়ে যাচ্ছে, দৌড়ে যেয়ে ট্যাঙ্কিটা বন্ধ করে দিয়ে আসলাম। তো দেখো আমার ডিমটা হয়ে গেছে। তো এখন পেঁয়াজগুলোকে অল্প মানে ভেজে নেব, ওটাকে দেখানো হয় নাই। মাখানো আলু মাখানোটাও মানে দেখানো হয় নাই। তো আর খেয়ে দিয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। এখানে আমার আর হাজব্যান্ডের ভাত বেড়ে নিয়ে এসেছি। হাজব্যান্ড এইমাত্র দোকানটাকে বন্ধ করলো। দেখো আমার আলু আর ডিম এক লগে মাখিয়ে নিয়ে এসেছি। তো খাওয়া দাওয়া করবো এখন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আগামীকাল।